আসসালামু আলাইকুম। এই অঙ্কটি দেখেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এখানে দেখেন, এখানে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য বলছে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে, আমরা জানি b/4 √4a² - b²। তো সমদ্বিবাহু ত্রিভুজ, আগে এটা বুঝেন, আমি এখানে ত্রিভুজটাই গেছি। দেখেন, সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দেখেন, আমি এখানে ত্রিভুজটা আঁকছি, এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, আর এই বাহু আর এই বাহুর প্রতিটি হচ্ছে 10 মিটার এবং এর নিচেরটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে 16 মিটার। তো ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করব, আর প্রতিটি বাহু যেটা আছে বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। তাইলে আমরা সূত্র যদি আমরা লিখি, ভূমি বি সমান 16, এখানে তো দিয়ে দিছে 16 মিটার, 16 মিটার। আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমরা লিখি, বাহুর দৈর্ঘ্য এ সমান 10 মিটার, অর্থাৎ দুইটা বাহুই 10 মিটার, এটাও 10 মিটার, এটাও 10 মিটার। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা বাহু সমান থাকে। আর সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রফল বের করার জন্য একটা সূত্র আছে, এখানে কোনো শর্টকাটের কিছুই নেই, ডাইরেক্ট সূত্র লিখে সূত্রটা আপনারা মুখস্থ করে ফেলবেন। তো সূত্রটা হচ্ছে, আমি এখানে লিখি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান এখান দিয়ে লিখি, একটু নিচে করে লিখি। তো সূত্রটা এভাবে মুখস্থ করবেন, b/4। আচ্ছা, এটা যেহেতু আমরা বাংলা লিখছি, তো আমরা এখানে সাইড দিই। এরপর হচ্ছে √4a², অর্থাৎ সাইড a² - b², অর্থাৎ বাহুর দৈর্ঘ্য এটার স্কোয়ার করবেন এবং ভূমিটার স্কোয়ার করে মাইনাস করে দিলে হবে। আচ্ছা, এখানে বি মানে হচ্ছে ভূমি, তো বি মানে হচ্ছে ভূমি হচ্ছে 16, নিচে হচ্ছে 4, এরপর √4 ইন্টু এর এই মানে হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তো বাহুর দৈর্ঘ্য আসে 10, তার মানে a² মানে 10² মাইনাস বি মানে হচ্ছে 16² দেখেন, আমরা এটা যদি কাজ করি, কি এটাকে যদি আমরা কাজ করি, সাইড দিই 16কে ভাগ দিয়ে দিই, তাহলে সাইড ছেড়া 16 4, তার মানে এখানে আমরা 5 4। এখানে দেখেন, এখানে সাইড যেভাবে সেভাবে বসা দিই, 10-এর উপরে স্কোয়ার মানে 10 দুইটা গুণ করলে 100, এরপর হচ্ছে 16-এর উপরে স্কোয়ার মানে 16 দুইটা গুণ করলে হবে 256, আপনারা গুণ করে নেবেন। আচ্ছা, এখানে 4 আছে, আর এখানে দেখেন ভিতরের ভিতরেরটা কাজ করে 4 আর 100 গুণ আছে, তার মানে 400, এরপর হচ্ছে মাইনাস 256। এখানে সাইজ যেভাবে সেভাবে বসাই দিই। এখানে দেখেন, 400 থেকে 256 যদি আমরা বিয়োগ দিলে হবে, বিয়োগ দিলে কত হয়, বিয়োগ দিতে হবে। এখানে আমরা বিয়োগ দিই 256, 6 গেলে 4 হাতে হচ্ছে 1, 4 হাতে হচ্ছে 1, তার মানে 144। দেখেন, এবার দেখেন, এখানে সাইজ যেভাবে সেভাবে বসাই দিই, 144-এর যদি আপনারা রুট করেন তাহলে হবে 12। এরপর 4 আর 12 যেহেতু গুণ আছে, গুণ করে দিলে 4 12 48। তার মানে এই অঙ্কের সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার। যেহেতু এটা ক্ষেত্রফল বের করলাম বর্গ মিটার। তো অঙ্কটি বুঝে থাকলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিন এবং শেয়ার করে দিবেন, আইডিটিতে ফলো দিয়ে রাখবেন।